দেখেন মান্থলি মিনিমাম কন্টেন্ট প্ল্যান, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম, একদম সর্বনিম্ন এই কন্টেন্ট গুলো আপনাকে নিতেই হবে, বা যার সাথে আপনি ডিল করবেন যে ক্লায়েন্ট, তাকে তাকে সেইভাবে আর কি ইয়ে দিয়ে দেবেন। আর এর পাশাপাশি অবশ্যই আপনার একটা টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে, যে আপনি কত সময় মাসে কয়টা ডিজাইন করে দিতে পারবেন, সেই জিনিসটা আগে আপনি বুঝবেন। যেমন আমার ক্ষেত্রে আমি 5টা স্ট্যাটিক পোস্ট সপ্তাহে, মানে প্রতি মাসে 20টা করে ডিজাইন আমি হচ্ছে সাবমিট দিতে পারবো, এইটুকু ক্যাপাসিটি আমার আছে, সেই অনুযায়ী আমি ডিল করছি, ঠিক আছে। তো এখানে দেখেন 20টা স্ট্যাটিক পোস্ট আর 3টা প্রোডাক্ট প্রোমো মোশন ভিডিও 20 থেকে 40 সেকেন্ডের ভিতরে, টোটাল হচ্ছে 12টা। এভাবে উল্লেখ করে দিয়েছি যে মাসে কোনটা কতগুলো দিতে পারবো। তারপরে হচ্ছে 2টা রিভিউ অ্যান্ড ডেমো লং ভিডিও 1 থেকে 4 মিনিট পর্যন্ত। লং ভিডিও গুলো প্রোডাক্টে, এটা যেহেতু প্রোডাক্টের জন্য, সো লং ভিডিও গুলোর ক্ষেত্রে কি হয় যে ওই যে আনবক্সিং ভিডিও হতে পারে, রিভিউ ভিডিও হতে পারে। সো আমার করা কিছু রিভিউ ভিডিও আমি আপনাদের দিব, সেগুলো দেখবেন, যেহেতু আমরা নেক্সট হচ্ছে ইয়া করবো, ভিডিও এডিটিং ক্লাস ক্লাস করবো। সো সেক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, যে আপনি শুধুমাত্র প্রোডাক্টের প্রমোশনাল কন্টেন্ট ডিজাইনই করবেন না, সেইগুলোর প্রমোশনের জন্য ভিডিও তৈরি করে দিবেন, সেই জিনিসগুলো আমরা দেখবো। কারণ একটা গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার যারা হয়, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনারের মোটামুটি একটা প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ, মানে ইয়া থেকে, প্রোডাকশন হাউস থেকে মার্কেটে লঞ্চ করে সেটা কাস্টমারের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার মতো অ্যাবিলিটি একজন ডিজাইনার মাল্টিমিডিয়ার পার্সনে থাকতে হবে। মার্কেটিং করবে কি, মার্কেটিং সেলসম্যান যারা আছে বা ডিজিটাল মার্কেটার যারা আছে তারা মার্কেটিং করবে, কিন্তু আপনার কাছে এই অ্যাসেট গুলো থাকতে হবে। কি অ্যাসেট? যেগুলো যে একটা প্রমোশনাল একটা পোস্টার ডিজাইন, প্রফেশনাল ফটোগ্রাফি, তারপরে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন, প্রোডাক্টের রিভিউ, তারপরে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, কি বলে ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, যেটা এই পুরো জিনিসটুকু করার দায়িত্ব কিন্তু আপনার। আপনার একজন গ্রাফিক ডিজাইনার বলেন বা মাল্টিমিডিয়া পার্সন বলেন বা ক্রিয়েটিভ ম্যানেজার হন বা যাই হন না কেন, এই জিনিসের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। সো এটুকু ধারণা আপনার থাকতে হবে। ওকে, সো এখন দেখেন এটা হচ্ছে কস্টিংটা আমি কিভাবে ইয়ে করছি, স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড কস্টিং আমি রাখার চেষ্টা করছি। এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল প্রজেক্টের জন্য না, এটা লং টার্ম প্রজেক্টের জন্য, মনে রাখতে হবে। সিঙ্গেল প্রজেক্টের প্রাইস সবসময় লং টার্ম প্রজেক্টের থেকে দ্বিগুণ হয়ে থাকে, কারণ একটা ক্লায়েন্ট একবার আসবে, কাজ করাবে, চলে যাবে, সারা জীবনে আর দ্বিতীয়বার আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সো একবার আসলে তার যতটুকু পারবেন ব্যাংকে খাইয়ে নেবেন। হ্যাঁ, যেটা করে হচ্ছে দোকানদাররা, দোকানে বিভিন্ন দোকানে টোকানে গেলে যদি দেখে যে অপরিচিত জায়গার লোক আইছে, লে লারা দিয়ে দেবে ওইটারে দিয়ে। আইছেন নাকি এরকম লারা ছাড়া কেউ অপরিচিত জায়গা? যে অভিজ্ঞতা আছে কারণ, থাকলে গল্প শেয়ার করেন। ওকে, সো এখানে দেখেন কি বলছি, আমি স্ট্যাটিক পোস্ট হচ্ছে 500 টাকা করে পার ডিজাইন, এটা লং টার্ম প্রজেক্টের জন্য। মান্থলি যেহেতু 20টা ডিজাইন করবো, তাকে হচ্ছে 10,000 টাকা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। তারপরে আছে হচ্ছে কি, যে মোশন ডিজাইন, মোশন ভিডিও যেটা। তো মোশন ভিডিও কোনগুলো হয়ে থাকে আমি একটু দেখাই আপনাদের। মোশন ভিডিও দেখাইছিলাম মনে হয়। এখানে দেখেন আছে কিছু কিছু প্রোডাক্টের, এই যে প্রোডাক্ট অ্যানিমেশন বা প্রোডাক্টের যে ডিজাইন গুলো, এগুলো হচ্ছে মোশন ভিডিও। এই জিনিসগুলো আমরা বানানো শিখি, ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে। এগুলো হচ্ছে মোশন ভিডিও। মোশন ভিডিওর জন্য পার ভিডিও যেটা হচ্ছে এই যে 10 থেকে কত সেকেন্ড পর্যন্ত, 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়ে থাকবে। তো এগুলো 1500 টাকা করে, মোটামুটি 12টার জন্য 18,000। আর লং ভিডিও পার ভিডিওর জন্য 3500 টাকা, এভারেজ হচ্ছে 28,000। সো সব মিলিয়ে মান্থলি হচ্ছে 56,000 টাকার একটা বিল বা প্রপোজাল লেটার তাকে পাঠানো হয়েছে, ঠিক আছে। তো কি কি ইনক্লুড থাকবে সার্ভিসের মধ্যে মোটামুটি থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল আইডেন্টিটি সেটআপ, একদম কালার থেকে শুরু করে আপনার ফন্ট লেআউট, তারপরে ফটোগ্রাফি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, সকল ধরনের জিনিসই থাকবে ইনক্লুডেড, যেটা একটু আগে বলছিলাম যে আপনার সকল ধরনের নলেজ থাকতে হবে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও এডিটিং ক্লাস করব, আপনি মোবাইল দিয়ে কিভাবে সিনেমাটোগ্রাফি করবেন, মোবাইল দিয়ে কিভাবে ফটোগ্রাফি করবেন, সেইটার একটা বড় ক্লাস আছে, বড় পার্ট আছে। সো আশা করি আপনার যে কন্টেন্ট যেগুলো বানান আপনারা, বা কন্টেন্ট যদি কেউ বানায় থাকেন, সেই জিনিসগুলো এখন একটু পড়াশোনা করলে আরো এক্সপেরিয়েন্সড ওয়েতে আপনারা বানাইতে পারবেন এই জিনিসগুলো, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো, একটা লম্বা একটা থিওরিক্যাল ক্লাস আছে,
তো ল্যাবে সাধারণত প্র্যাকটিক্যাল নিয়ে থাকি, কিন্তু এখন তো প্র্যাকটিক্যাল না সম্ভব না, থিওরির উপরেই আর কি শেষ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট প্ল্যান এন্ড আইডিয়া ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডিজাইন মোশন। তারপরে হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইমটা ফিক্স করে দেবেন যে আপনি একটা প্রোডাক্টের দায়িত্ব নিলেন, একটা কাজ করার দায়িত্ব নিলেন, এবং ওই কাজটা আপনি টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারবেন কিনা। এটা কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন, ক্লায়েন্টের সাথে কমিটমেন্ট বলেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ডেলিভারি ডেডলাইন। ডেলিভারি ডেডলাইন যদি মনে করেন যে 3 দিন থাকে, আপনি সেকেন্ড দিনে, দ্বিতীয় দিন, একদিন হাতে থাকা অবস্থায় ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন। কেন? কারণ আপনার কাজটাতে রিভিশন আসতে পারে। রিভিশন কমপ্লিট করার পরে যেন ক্লায়েন্ট পারফেক্ট কাজটা আপনার কাছ থেকে বুঝে পায় এবং আপনাকে ভালো একটা রেটিং দেয়। সেটা লোকাল ক্লায়েন্ট হোক, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, বা রিমোট জব হোক, যে কোনো ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন পাংচুয়ালিটিটা দেখানোর, বিশেষ করে ডেলিভারির ক্ষেত্রে পাংচুয়ালিটিটা দেখানোর চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, কনক্লুশন, তারপরে হচ্ছে ডিটেলস মিটেলস মোটামুটি শেষ করবেন। সো এইরকম ভাবে এখানে আমি এটা ফাঁকা প্রপোজাল দিছি। হ্যাঁ, সো এটা হচ্ছে ওভারঅল, যেহেতু অনেকগুলা 3টা ক্যাটাগরির সব কাজের প্রপোজাল, এবং এই ক্লায়েন্টটা হচ্ছে আমাকে পার্সোনালি জানে এবং আমার কাজ সম্পর্কে তার ধারণা আছে, যে কারণে আমার এখানে কোনো কাজের স্যাম্পল অ্যাড করার প্রয়োজন নাই, বা আমার এই যে এখানে যদিও দেওয়া আছে সবকিছুই। ঠিক আছে? সো এই যে ওয়েবসাইটের মধ্যে গেলে এখান থেকে সব দেখতে পারবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন হবে, যেহেতু নতুন অবস্থায় ক্লায়েন্ট আপনাদেরকে চিনবে না বা আপনাদের কাজ সম্পর্কে ধারণা থাকবে না। সেক্ষেত্রে এই প্রপোজালের নিচে এক্সাম্পল হিসাবে আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছেন, ওই ক্যাটাগরির মোটামুটি 5-10টা কাজ এখানে অ্যাড করে দেবেন, যে আমার রিসেন্ট করা কিছু কাজ এখানে এরকম আছে, এগুলা দেখে তুমি আইডিয়া নিতে পারো। ঠিক আছে? সো গত দিনের যে পোর্টফোলিও, ওইটা আলাদা জিনিস, ক্লায়েন্ট প্রপোজাল আলাদা জিনিস। সো দুইটাকে কখনোই গোলায় ফেলা যাবে না, এবং দুইটাকে একসাথে কখনোই করা যাবে না, মিশানো যাবে না। ঠিক আছে? সো ক্লায়েন্ট প্রপোজাল কখন দিবেন? যখন অলরেডি আপনার সাথে একটা ক্লায়েন্টের কথাবার্তা হয়েছে, ওই যে মেইল পাঠাইলেন গতকালকে, ওই মেইল থেকে একটা প্রকার রেসপন্স পাইছেন, এবং ওই রেসপন্সের মানে রেসপন্সটা নিয়ে মোটামুটি সামনে কথাবার্তা আগাইছে, যে কিভাবে কি কাজ করবা, কি কি প্ল্যান আছে, তখন হচ্ছে আপনি প্রজেক্ট প্রপোজালটা দিবেন, যে আমি তোমার জন্য মান্থলি এই কাজ করবো, এইভাবে এভাবে দেখাবো। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আর কি আছে প্রপোজাল? আর একটা প্রপোজাল যদি আমি একটু দেখাই আপনাদেরকে, একটা কোম্পানির, সেটা এখানে আছে কিনা জানি না, অনেকদিন আগে। এটা একটা, এটা দেখেন, এটা হচ্ছে একটা শর্ট ভিডিওর জন্য হলে, মানে প্রমোশনাল ভিডিওর জন্য। এটা টোটাল ওভারঅল ছিল হচ্ছে 97,000 টাকার মান্থলি কস্টিং দেখাইছিলাম, বেশ কয়েকটা ক্যাটাগরি, কিন্তু সে লাস্ট পর্যন্ত হচ্ছে সবগুলো ক্যাটাগরি নেয় নাই, অল্প 2-3টা ক্যাটাগরি করে কমাই টমাই নিয়ে আর কি। মোটামুটি এই কাজটা এখন চলমান আছে, এটা রানিং কাজ চলতেছে এই প্রজেক্টে, এনার জন্য আর কি কাজ করতেছি। ওই যে ভিডিওর যে প্রমোশন, প্রোডাক্ট প্রমোশনের ভিডিও, এরা হচ্ছে কি করে, এস ইন্টারন্যাশনাল সরাসরি চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট করে সেই জিনিসগুলো হচ্ছে খুচরা বিভিন্ন পেজে যারা সেল করে তাদেরকে বাল্ক আকারে সেল করে, পাইকারি সেলার, রিসেলার বলা চলে। সো প্রোডাক্টের যে ইয়াগুলো আছে, প্রপোজাল যেটা আছে, সো প্রপোজাল গুলো আপনারা এইভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। আর আমরা আজকে আমাদের মূল টপিক যেটা ছিল আলাপ আলোচনা করা, ডিজাইন আমি করে দেখাচ্ছি না, ডিজাইন আমি নেক্সট ক্লাসে দেখাবো। যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গেছে, অনেক কথাবার্তা বলে বলে শেষ গেল। সো আজকে আমাদের ক্লাসের মূল বিষয় ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ার কভার ডিজাইন, আর হচ্ছে ওয়েব ব্যানার। ঠিক আছে? সো আমরা যদি সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন গুলো একটু দেখি যে কেমন হয়। সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন গুলোতে কি কি থাকে সাধারণত? এখানে সবাই সবগুলোই দেওয়া আছে, হচ্ছে ছবি টবি দিয়ে দেওয়া আছে, কিন্তু আমি এটা প্রিফার করি না এইভাবে। আমার প্রিফারেন্স হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন গুলো এমন ভাবে করবো, ছবি থাক কোনো সমস্যা নাই, কিন্তু মেইন যে সাবজেক্টটা বা আপনার যে কাজের যে ক্যাটাগরি গুলো, সেই জিনিসগুলোকে মেইনলি আগে ফোকাস করা। ঠিক আছে? সো এই জিনিসগুলো ফোকাস করে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কভার ডিজাইন করবো। সো সোশ্যাল মিডিয়ার কভারের যে সাইজ গুলা আমি আপনাদেরকে socialsize.io এরকম কিছু, এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে এখন দেখাইছিলাম, যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কত সাইজের ডিজাইন করতে হবে, কোনটা কভারের জন্য, তারপরে হচ্ছে পেজের,
পেজের কভার, গ্রুপের কভার। সো এই জিনিসটা আপনারা আরেকবার একটু খেয়াল করে দেখবেন, আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে যেমন সোশ্যাল মিডিয়া কভারের ডিজাইনের ভিতরে ফেসবুকের যদি আপনি কভার দেখেন, এটা হচ্ছে ফেসবুকের কভার ডিজাইন। এখানে যা দেওয়া আছে এটা হচ্ছে মিনিমাম সাইজ, একদম মিনিমাম, সর্বনিম্ন এই সাইজ হবে, এবং এই রেশিও ধরে আপনি চাইলে আরো বড় সাইজ করতে পারবেন। ঠিক আছে, ইভেন্ট কভার, গ্রুপ ফটো, মোটামুটি সবই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এখানে। ঠিক আছে, নেক্সট দিন আমরা হচ্ছে কভার আর ওয়েব ব্যানার গুলো দেখবো। আর ওয়েব ব্যানারের সাইজ কিরকম হয়ে থাকে, ওয়েব ব্যানার মনে করেন যে ওয়েব ব্যানার গুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়েবসাইটের, ক্লায়েন্টের ওয়েবসাইটের উপরে। সো ওয়েব ব্যানার জিনিসটা কি, আমি যদি একটু দেখাই, আসেন কাছ থেকে দেখা যাবে সব, আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে ওয়েব ব্যানার। দেখেন উপরে যে স্লাইডারের জন্য যে ব্যানার থাকে, এগুলাকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। ঠিক আছে, এই যে স্লাইডার থাকে, দারাজে আছে, অ্যামাজনে আসে, অ্যামাজনে হচ্ছে স্টোরের ভিতরে থাকে, একদম হোমে নাই, এই উপরে দেখেন এই যে এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েব ব্যানার। এখন দারাজের ওয়েব ব্যানারের সাইজ আর অ্যামাজনের ওয়েব ব্যানারের সাইজ দুটো কিন্তু ভিন্ন। এটা দেখেন একটা হাইট একটু বেশি, এটার হাইট একটু কম। সো এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট কোন ধরনের সাইজে কাজ করতে এসছে বা ওয়েবসাইটে কেমন জায়গা রাখছে। সো এটার কমন একটা সাইজ আছে, কমন সাইজ হচ্ছে আপনার 840 বাই হচ্ছে 600। এটা হচ্ছে একটা কমন সাইজ, ওয়েব ব্যানারের জন্য কমন সাইজ। এই সাইজে সাধারণত ডিজাইন হয়। 840 হচ্ছে উইথ এবং 600 পিক্সেল হচ্ছে হাইট, যেটা একটু গোল গোল দেখতে দেখা যায়। ঠিক আছে, এই সাইজের ডিজাইন গুলো হয়ে থাকে। এটা হচ্ছে ওয়েব ব্যানার। পাশাপাশি আরেকটা হচ্ছে গুগল অ্যাডস ব্যানার থাকে, গুগল অ্যাডস ব্যানার। এই যে এখানে দেখেন 50 লাভ আছে, স্বপ্ন লাভ আছে, এগুলাকে বলা হচ্ছে অ্যাড ব্যানার। সো অ্যাড, আমার এখানে অ্যাড ব্লকার দেওয়া আছে, তো ওই জন্য অ্যাড গুলো আসতেছে না, বন্ধ করে নিই, তাই রাখবেন। বাহারি রঙের অ্যাড এখন চলে আসবে। এই যে বাম পাশে একটা অ্যাড আসছে, এটা তো ডিফল্ট, তো এটার জন্য আলাদা অ্যাড এখানে পাওয়া যাবে না। জাস্ট মনে করেন ভিজুয়াল, ভিজুয়াল করে নেই। দেখবেন এখন গুগল অ্যাডস বা অ্যাডস ব্যানার যেগুলো আছে, দেখেন প্রথমত সামনের উপর একটা চলে আসছে, যেটা বললাম যে 840 বাই 600 পিক্সেল, সেই রেশিওতে একটা অ্যাড ব্যানার করা, এটারে কাটেন বিসমিল্লাহ বলি। এবার ডান পাশে এখানে দেখেন একটা অ্যাডস, এই জায়গাতে দেখেন এখানে একটা অ্যাডস, তারপরে এখানে একটা অ্যাডস, এখানে একটা অ্যাডস। এই যে বিভিন্ন জায়গাতে যে এই অ্যাডস ব্যানার বা ওয়েব ব্যানার, এগুলো ডিপেন্ড করা হচ্ছে কোন জায়গাতে কতটুকু সাইজের অ্যাড দেওয়া হলো সেটার উপর। এর বাইরেও গুগল অ্যাডস ব্যানারের একটা ডিজাইন সেট থাকে। গুগল অ্যাডস ব্যানার, ঠিক আছে, তো গুগল অ্যাডস ব্যানারের যে ডিজাইন সেটটা আছে, সেটা যদি দেখেন, এখানে দেখেন বিভিন্ন একটা ডিজাইনকে বিভিন্ন ভ্যারিয়েশনে, বিভিন্ন সাইজে এখানে ফরম্যাটিং করা আছে। ঠিক আছে, সো ডিজাইন যেগুলো আছে, ডিজাইন গুলো আপনাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার আছে, আপনারা ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র এগুলো সাইজ, তারপরে হচ্ছে কোনটা কোথায় ব্যবহার হয়, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্টটা হচ্ছে জরুরি। তো কনসেপ্টটা মোটামুটি অনেক, ওয়েব ব্যানার, তারপর সোশ্যাল মিডিয়া ব্যানার, ক্লায়েন্ট প্রপোজাল, লোকাল ক্লায়েন্ট কমিউনিকেশন, এই সম্পর্কে বেশ কিছু আইডিয়া দিয়ে দিলাম। এই জিনিসগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাস আমরা এই ছোটখাটো ব্যানার ডিজাইন গুলো দেখে তারপরে হচ্ছে আমরা প্রবলেম সলভিং গুলা করবো। সো প্রবলেম সলভিং এর জন্য আপনারা একটু নোট করে রাখবেন যে কি কি সমস্যা হচ্ছে, কার কার কি ধরনের সমস্যা। ঠিক আছে, So, এটা একটু নেক্সট ক্লাসে করার চেষ্টা করবেন। যারা কাজ করেন নোট করে রাখবেন। আপাতত মোটামুটি আমাদের ক্লাস, এরপরে হচ্ছে আমরা মকআপ ডিজাইনে ক্লাস শিখবো, মকআপ কিভাবে তৈরি করে, সেই মকআপ গুলা দেখবো। ঠিক আছে,
আজকে ক্লাসের কোনো রেকর্ড করলাম না, রেকর্ড করার মতো কোনো কিছু নাই, যেহেতু ফাঁকা আওয়াজ গল্প গুজব এগুলা যারা লাইভে শুনছেন, এর বাইরে এটার জন্য আলাদাভাবে কোনো ক্লাস আমি দিলাম না, এটুকুই থাকলো। ঠিক আছে, কারো কোনো কিছু বলার আছে বললে বলেন, নাহলে আমরা আলোচনা শেষ করে দিই। বুঝিনি।